ঘুমাইতে গিয়ে বালিশের মধ্যে মাথাটা লাগাই দিয়া তুমি একটু চিন্তা করো, আমি যদি এখন মরে যাই, আমি যদি এখন মারা যাই, তাহলে আমার কি হবে? আমি যদি এখন মারা যাই, দুনিয়া থেকে যদি আমি এখন চলে যাই, আমার মৃত্যু যদি এখন হয়ে যায়, আমার কি হবে? আমার সন্তানেরা কি করবে? আমার আত্মীয় স্বজন সবাই বাসায় আসবে, সবাই কান্নাকাটি করবে। মসজিদের মাইকের মধ্যে ইমাম সাহেব এলান করে দিবেন, মসজিদের খাটিয়াটা আমার বাসার দরওয়াজার মধ্যে চলে আসবে। ছেলে মেয়েরা অঝরে কাঁদবে, আত্মীয় স্বজনরা আমাকে দেখবে। শেষবারের মতো গোসল দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হবে। একদল লোক যাবে কবর খনন করার জন্যে, আর একদল লোক যাবে বাজারের মধ্যে আমার জীবনের শেষ মার্কেট করার জন্য, আর একদল লোক যাবে বাঁশবাগানে আমার কবরের জন্য বাঁশ কাটার জন্য, আর একদল লোক আমাকে গোসল করাবে। সবাই যার যার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার দাফন কার্য শেষ করার কাজে ব্যস্ত হয়ে পড়বে। কেউ বলবে না ইমাম সাহেব কোথায়, কেউ বলবে না চৌধুরী সাহেব কোথায়, কেউ বলবে না অমুক সাহেব কোথায়, কেউ বলবে না সরদার সাহেব কোথায়, কেউ বলবে না প্রধান সাহেব কোথায়। সবাই বলবে লাশটা কোথায়, সবাই বলবে লাশটারে তাড়াতাড়ি গোসল করায় নেন, সবাই বলবে লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বের করেন। আমারে ঘর থেকে বের করে দেওয়া হবে, আমাকে ঘরের মধ্যে রাখা হবে না। সবাই আবার থেকে দূরে চলে যাবে, কেউ আবার ধারের কাছে আসবে না। সবাই শেষ দেখাটা আমার দেখবে। আমাকে তাড়াতাড়ি করে গোসল দেওয়াবে। গরম পানি দিয়ে গোসল দেওয়ার পরে নতুন নতুন সাদা কাপড়ের মধ্যে আমারে প্যাকেট করে ফেলানো হবে। মসজিদের গাড়িটা আমার বাসার সামনে আসবে, ওই খাটের মধ্যে আমাকে তুলে দেওয়া হবে। সেখান থেকে চারজন মানুষ কাদের মধ্যে নিয়ে মসজিদের সামনে গিয়া ইমাম সাহেব আমার জানাজার নামাজটা পড়ায় দেওয়া মাত্র আর দেরি করবে না, সাথে সাথে কবরের মধ্যে নিয়ে যাবে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে মাটি দিয়া বাঁশ দিয়ে আমাকে চিরতরে কবরের মধ্যে দাবায় দিবে, আমাকে চিরতরে কবরের মধ্যে মাটির নিচে চাপা দিয়ে দিবে। আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবো না। একটু চিন্তা করেন, একটু ভাবেন, এই ভাবনাগুলো নিজের মধ্যে ফিট করেন। কবরের মধ্যে চান, গিয়ে দেখেন এখানে লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, দুই তিনটা বাড়ির মালিক, হাজার হাজার টাকার মালিক, বড় বড় ফ্যাক্টরির মালিক, বড় বড় চাকরিজীবীরা এখানে শুয়ে আছে। কে গরিব, কে ফকির, কে মিসকিন, কিছুই বুঝার জায়গা নাই। গরিব ফকির যাচ্ছে খাইতো, সে যেভাবে কবরের মধ্যে দাফন হয়েছে, কর্মচারী যেভাবে মাটির নিচে চলে গেছে, বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিকও একইভাবে পাশের কবরের মধ্যে চলে গেছে। আমি আপনি এত টাকা দিয়ে কি হবে, এত অর্থ দিয়ে কি হবে? যেই সন্তানের জন্য নামাজ বাদ দিলাম, হালাল হারাম দেখলাম না, যেই সন্তানকে ভালো রাখার জন্য, তার ভবিষ্যৎ করে তুলে দেওয়ার জন্য, স্ত্রী সন্তানকে ভালো খাওয়ানোর জন্য, তাদের জন্য ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি করে দেওয়ার জন্য আমি নামাজ পড়লাম না, হুকুমগুলো পালন করলাম না, হালাল হারাম দেখলাম না, সুদ ঘুষ দেখলাম না, যেভাবে মন চেয়েছে উপার্জন করেছি, এই সবগুলো করলাম, কিন্তু আমার কি হলো? সবগুলো করলাম আমি, তারা উপভোগ করলো। আমি মৃত্যুবরণ করার কয়েকদিন পরে, 3 দিন 4 দিন যেতে না যেতে আমার সম্পদ তাদের মধ্যে ভাগ বটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত লেগে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া হাঁটতেছেন, 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 হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কুকুরের সাথে তিনার দেখা হয়ে গেল। কুকুরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই কুকুরটা বলতেছেন, ও বড় পীর আব্দুল কাদের, আপনি আমারে একটা প্রশ্নের উত্তর দেন, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আত্মাধিক শক্তির অধিকারী ছিলেন। তিনার ওলির দরজা অনেক উপরে ছিল।
এজন্য তিনার সাথে এ ধরনের ঘটনা ঘটে যাওয়া কোনো আশ্চর্যকর বিষয় নয়, এটা সাধারণ বিষয়। তিনার কারামত ছিল। কুকুর জিজ্ঞেস করলেন, ও আব্দুল কাদের জিলানী, আপনি আমারে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, কি প্রশ্নের উত্তর তোমারে দিব? প্রশ্নটা তুমি আমাকে করো। কুকুর বলতেছেন, আমার প্রশ্ন হলো, তুমি আব্দুল কাদের জিলানী উত্তম নাকি আমি কুকুর উত্তম? তুমি আফসল নাকি আমি আফসল? কে আফসল? আপনি আমার উত্তর দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বিপদে পড়ে গেলেন। যদি বলি তুমি উত্তম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আয়াতের উল্টা হয়ে যায়, বিপরীত হয়ে যায়। আর যদি বলি তুমি কুকুর উত্তম না, আমি আব্দুল কাদের উত্তম, তাহলে নিজের ভিতরে অহংকার চলে আসে। কি করা যায়, কি করা যায়? অনেক ভেবে চিন্তার পরে তিনি একটা উত্তর পেয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও কুকুর, তুমি শুনে নাও, তোমার এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। তোমার এই প্রশ্নের উত্তর দিতে হবে আমার মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে। কুকুর বলে, কিভাবে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরে যাওয়ার পরে আমি যদি কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো যদি ঠিকভাবে দিতে পারি, কবরের সওয়ালকারীদের প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে দিয়ে দিতে পারে, আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আল্লাহ যদি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেন, তাহলে আমি তোমার থেকে উত্তম। আর যদি কবরে যাওয়ার পরে আমি আমার প্রশ্নের উত্তরগুলো দিতে না পারি, আমি প্রশ্নের উত্তরগুলো যদি দিতে না পারি, তাহলে ধরে নিব আমার থেকে তুমি কুকুর উত্তম। তার কারণ হলো, কবরের প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাহলে আমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। জাহান্নামের ভয়ানক আযাব, কবরের শাস্তি। বেনামাজির কবরে 90 থেকে 99টা সাপ, 70 থেকে 99টা সাপ। কবরের দুই পাশের মাটির চাপ এমন জোরে চাপ দিবে, এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। জাহান্নামের আগুন, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা, এই সবগুলো আমার জন্য অপেক্ষা করতেছে। আর তুমি তো কুকুর, তুমি মারা যাওয়ার পরে তোমার কোনো হিসাব নিকাশ হবে না, সুতরাং ওই সময় তুমি আমার থেকে উত্তম। কবরে যাওয়ার পরে যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে বুঝে নেব আমি আব্দুল কাদের জিলানী, তুমি কুকুর থেকে উত্তম। আর যদি উত্তর দিতে না পারি, তাহলে ধরে নিতে হবে আমি আব্দুল কাদের জিলানী থেকে তুমি কুকুর। এখন আপনি আর আমি নিজেকে আমরা প্রশ্ন করি, কবরে যাওয়ার পরে আমি আপনি কি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো? যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, আমি কি এই প্রশ্নের উত্তরে রব্বি আল্লাহ এই কথা কি বলতে পারবো কি পারবো না? যখন আমাকে প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি, যখন আমাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, তখন আমি কি এই প্রশ্নের উত্তরে দীনিয়ান ইসলাম, আমার ধর্ম ইসলাম, এই উত্তরটা দিতে পারবো কি পারবো না? যখন আমাকে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, তখন আমি কি আমার নবীর নামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরটা দিতে পারবো কি পারবো না? এই প্রশ্নটা আপনি আপনাকে করেন, নিজে নিজেকে প্রশ্ন করেন, নিজে নিজের কাছে প্রশ্নের জবাব চান। যদি আপনার অন্তর বলে হ্যাঁ তুমি কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে, তুমি কবরে যাওয়ার জন্য প্রস্তুত, কবরের প্রস্তুতি তোমার গ্রহণ করা আছে, তাহলে তুমি কুকুর থেকে উত্তম। আর যদি আপনার অন্তর বলে না
আমি তো নামাজ পড়ি না, আমি তো মিথ্যা কথা ছাড়ি না, আমি তো সুদ ঘুষের কারবার ছাড়ি না, আমি তো গালিগালাজ বন্ধ করি নাই, আমি তো গীবত শিকায়েত বন্ধ করি নাই, আমি তো চুরি বন্ধ করি নাই, আমি তো অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করাকে বন্ধ করতে পারি নাই। তো আমি কিভাবে প্রশ্নের উত্তর দেব? আমি কিভাবে প্রশ্নের উত্তর দেব? তো আমি আর আপনি যদি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমাদেরকেও ধরে নিতে হবে আমরা মানুষ, কিন্তু আমাদের থেকে উত্তম হলো ওই প্রাণী, ওই পশু, ওই কুকুর। এজন্য প্রিয় হাজির, কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যু বরণ করার আগে মৃত্যু বরণ করে দেখতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু। তিনি বলেছেন, তোমরা মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যুবরণ করে দেখো। মৃত্যুবরণ করার পূর্বে তোমরা মৃত্যুবরণ করে দেখো। মৃত্যুর পূর্বে মৃত্যু নিয়ে গবেষণা করতে হবে, ভাবতে হবে। একজন রাজা, তিনি শিকারি করার জন্যে, পাখি শিকার করার জন্যে জঙ্গলের দিকে যাইতেছেন। জঙ্গলের দিকে যাওয়ার সময় তিনি ভাবলেন, আমার পছন্দের একটা প্রাণী, পছন্দের একটা পাখি আমার খাঁচার মধ্যে বন্দি আছে, ওই পাখিটার সাথে দেখা করে যাই। শখে, মনের আনন্দে এমনিতেই একটা পাখি পালন করেন তিনি। একটা পাখি পালেন। তো ওই পাখিটার কাছে গেলেন, গিয়ে বললেন, ও পাখি আমার, আমি সফরে যাচ্ছি, বনে যাচ্ছি শিকার করার জন্য, তুমি থাকো, আবার আসি, দেখা হবে। তো ওই পাখিটা বলতেছেন যে জনাব, মহামান্য রাজা, আপনি তো বনে যাচ্ছেন শিকারীর কাজে, পাখি ধরার জন্য, তবে ওই বনে যাওয়ার পরে একটা গাছ দেখবেন, যেই গাছের মধ্যে আমার মতো আরো অনেক পাখি থাকবে, আমার মতো আরো অনেক পাখি থাকবে। ওই পাখিদেরকে আমার সালাম দিবেন আর বলবেন যে তোমাদের মতো একজন পাখি, তোমাদের একজন ভাই আমার বাড়িতে আমার খাঁচার মধ্যে বন্দি আছে, তিনি তোমাদের থেকে পরামর্শ চেয়েছেন, আমার সালাম দিয়ে আমার ব্যাপারে এই কথাটা তাদেরকে বলে দিবে। তো রাজা বনে যাওয়ার পরে তাকায় দেখে ঠিকই এক গাছের মধ্যে অনেক পাখি। তো ওই পাখিগুলোকে বললেন যে ও পাখি, ও পাখির দল, তোমাদের সহজাতি, তোমাদের একজন ভাই আমার বাড়িতে আমার খাঁচার মধ্যে বন্দি আছে, ওই পাখিটা তোমাদেরকে সালাম জানাইছে এবং পরামর্শ চাইছে। বাদশা এই কথা বলার পরে সাথে সাথে ওই গাছের মধ্যে যতগুলো পাখি ছিল সব পাখিগুলো অজ্ঞান হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। বাদশা দেখে আশ্চর্য হয়ে গেলেন, আরে এটা আবার কোন মন্ত্র, কি মন্ত্র আমারে শিখাইয়া দিল পাখিটা, পড়ার সাথে সাথে সবগুলো মরে গেল। তিনি যাক, এদিকে ভ্রুক্ষেপ না করে তিনি বাসায় আসলেন। বাসায় এসে পাখিটার সাথে যখন দেখা হলো, পাখিটা জিজ্ঞেস করলেন, মহামান্য রাজা, আপনি কি আমার ওই সহজাতি ভাইদেরকে, ওই পাখিদেরকে আমার সংবাদ দিয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ দিয়েছিলাম। বলে তারা কি বলেছে? তারা বলেছে তারা কিছু বলে নাই, তবে তোমার এই সংবাদ, তোমার এই খবর তাদেরকে দেওয়ার সাথে সাথে ওই গাছের মধ্যে যতগুলো পাখি ছিল সব পাখিগুলো বেহুশ হয়ে মরে গিয়ে নিচে পড়ে গেছে। এই কথা শোনার পরে ওই খাঁচার মধ্যে যে পাখিটা ছিল ওই পাখিটাও সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। বাদশা মনে মনে ভাবলেন, কৌতূহল জাগলো, আরে এগুলো আবার কোন ধরনের মন্ত্র? এই একটা কথা শিখাই দিল, তাদেরকে বলার সাথে সাথে তারা সবাই বেহুশ। ওদের ওই কাহিনী একে বলার সাথে সাথে এই সাথে সাথেই মারা গেল। যাক, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময় আমার নাই। তিনি পাখিটাকে ফালাই দিলেন, মারা গেছে। মারা যাও পাখি, মরা পাখিকে রেখে কি করো? বাদশাহ পাখিটাকে ফালাই দেওয়ার সাথে সাথে
পাখিটা উড়াল দিয়ে চলে গেলেন গাছের মাথায়, গাছের চূড়ায়। চলে যাওয়ার পরে বাদশাহ দেখলেন, হায় হায় হায়, আমি কি করলাম? এই পাখি তো মারা যায় নাই, সে তো আমাকে ধোঁকা দিল, সে তো আমাকে ধোঁকা দিল, সে তো মারা যায়নি। এখন পাখিটা রাজাকে বললেন, মহামান্য রাজা, আমি আপনার খাঁচার মধ্যে বন্দী ছিলাম, কিভাবে এই খাঁচা থেকে বের হব এই পরামর্শ চেয়েছিলাম আমার ভাইদের কাছে। আমার ভাইয়েরা বলছেন, তারা বলে নাই কিছু, তারা শুধুমাত্র নিজেরা করে দেখিয়েছেন যে তুমি একবার মরে দেখো, বেহুশ হওয়ার ভান করো, অভিনয় করো, এই অভিনয় করলে তুমি মুক্তি পেয়ে যাবা। কয়, তুমি খাঁচা থেকে মুক্তি পাবা কিভাবে? তুমি মরার অভিনয় করো, মরার ভান ধরো, তুমি মুক্তি হয়ে যাবা, মুক্ত হয়ে যাবে। আমি মরার ভান ধরলাম, বেহুশ হয়ে গেলাম, চোখ মুখ বন্ধ করলাম, নিঃশ্বাস ছেড়ে দিলাম, শরীর ছেড়ে দিলাম, তো আপনি আমারে ফালাইয়া দিলেন, আমি মুক্ত হয়ে গেলাম। প্রিয় হাজিরিন, এই ঘটনাটা বলে আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাইলাম সেটা হলো, আমরাও দুনিয়ার খাঁচার মধ্যে, দুনিয়ার বন্দিশালার মধ্যে, দুনিয়ার মায়া মহব্বতের জালের মধ্যে বন্দী হয়ে রয়েছে। এখান থেকে যদি মুক্তি পেতে চাই, যদি রেহাই পেতে চাই, দুনিয়ার মায়া মহব্বত মিথ্যা ভালোবাসা থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে আমাদেরকেও মরার ভান ধরতে হবে, মরার অভিনয় করতে হবে। কিভাবে মরার অভিনয় করব, কিভাবে মরার ভান ধরব? বলে, মুতু আনতা ক্বাবলা তামুতু, তুমি মৃত্যুবরণ করার আগে মৃত্যুবরণ করে দেখো। তুমি এখনো মারা যাও নাই, তুমি মৃত্যুবরণ করো নাই। ঘুমাইতে গিয়ে বালিশের মধ্যে মাথাটা লাগাই দিয়া তুমি একটু চিন্তা করো, আমি যদি এখন মরে যাই, আমি যদি এখন মারা যাই, তাহলে আমার কি হবে? আমি যদি এখন মারা যাই, দুনিয়া থেকে যদি আমি এখন চলে যাই, আমার মৃত্যু যদি এখন হয়ে যায়, আমার কি হবে? আমার সন্তানেরা কি করবে? আমার আত্মীয় স্বজন সবাই বাসায় আসবে, সবাই কান্নাকাটি করবে। মসজিদের মাইকের মধ্যে ইমাম সাহেব এলান করে দিবেন, মসজিদের খাটিয়াটা আমার বাসার দরওয়াজার মধ্যে চলে আসবে, ছেলে মেয়েরা অঝরে কাঁদবে, আত্মীয় স্বজনরা আমাকে দেখবে। শেষবারের মতো গোসল দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হবে। একদল লোক যাবে কবর খনন করার জন্যে, আর একদল লোক যাবে বাজারের মধ্যে আমার জীবনের শেষ মার্কেট করার জন্য, আর একদল লোক যাবে বাঁশবাগানে আমার কবরের জন্য বাঁশ কাটার জন্য, আর একদল লোক আমাকে গোসল করাবে। সবাই যার যার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার দাফন কার্য শেষ করার কাজে ব্যস্ত হয়ে পড়বে। কেউ বলবে না ইমাম সাহেব কোথায়, কেউ বলবে না চৌধুরী সাহেব কোথায়, কেউ বলবে না অমুক সাহেব কোথায়, কেউ বলবে না সরদার সাহেব কোথায়, কেউ বলবে না প্রধান সাহেব কোথায়, সবাই বলবে লাশটা কোথায়, সবাই বলবে লাশটারে তাড়াতাড়ি গোসল করায় নেন, সবাই বলবে লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বের করেন। আমারে ঘর থেকে বের করে দেওয়া হবে, আমাকে ঘরের মধ্যে রাখা হবে না, সবাই আবার থেকে দূরে চলে যাবে, কেউ আবার ধারের কাছে আসবে না, সবাই শেষ দেখাটা আমার দেখবে। আমাকে তাড়াতাড়ি করে গোসল দেওয়া হবে, গরম পানি দিয়ে গোসল দেওয়ার পরে নতুন নতুন সাদা কাপড়ের মধ্যে আমারে প্যাকেট করে ফেলানো হবে। মসজিদের গাড়িটা আমার বাসার সামনে আসবে, ওই খাটের মধ্যে আমাকে তুলে দেওয়া হবে। সেখান থেকে চারজন মানুষ কাদের মধ্যে নিয়া মসজিদের সামনে গিয়া ইমাম সাহেব আমার জানাজার নামাজটা পড়ায় দেওয়া মাত্র আর দেরি করবে না, সাথে সাথে কবরের মধ্যে নিয়ে যাবে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে মাটি দিয়া বাঁশ দিয়া আমাকে চিরতরে কবরের মধ্যে দাবায় দিবে, আমাকে চিরতরে কবরের মধ্যে মাটির নিচে চাপা দিয়ে দিবে, আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবো না। একটু চিন্তা করেন, একটু ভাবেন, এই ভাবনাগুলো নিজের মধ্যে ফিট করেন। কবরের মধ্যে চান, গিয়ে দেখেন
এখানে লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, 2-3টা বাড়ির মালিক, হাজার হাজার টাকার মালিক, বড় বড় ফ্যাক্টরির মালিক, বড় বড় চাকরিজীবীরা এখানে শুয়ে আছে। কে গরিব, কে ফকির, কে মিসকিন, কিছুই বুঝার জায়গা নাই। গরিব ফকির যাচ্ছে খাইতো, সে যেভাবে কবরের মধ্যে দাফন হয়েছে, কর্মচারী যেভাবে মাটির নিচে চলে গেছে, বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিকও একইভাবে পাশের কবরের মধ্যে চলে গেছে। আমি আপনি এত টাকা দিয়ে কি হবে, এত অর্থ দিয়ে কি হবে? যেই সন্তানের জন্য নামাজ বাদ দিলাম, হালাল হারাম দেখলাম না, যেই সন্তানকে ভালো রাখার জন্য, তার ভবিষ্যৎ করে তুলে দেওয়ার জন্য, স্ত্রী সন্তানকে ভালো খাওয়ানোর জন্য, তাদের জন্য ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি করে দেওয়ার জন্য আমি নামাজ পড়লাম না, হুকুমগুলো পালন করলাম না, হালাল হারাম দেখলাম না, সুদ ঘুষ দেখলাম না, যেভাবে মন চেয়েছে উপার্জন করেছি, এই সবগুলো করলাম, কিন্তু আমার কি হলো? সবগুলো করলাম আমি, তারা উপভোগ করলো। আমি মৃত্যুবরণ করার কয়েকদিন পরে, 3 দিন 4 দিন যেতে না যেতে আমার সম্পদ তাদের মধ্যে ভাগ বটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত লেগে যাবে। একটু চিন্তা করে, 3 জন সন্তান রেখে গেলাম, 4 জন সন্তান রেখে গেলাম, এত সম্পদ রেখে গেলাম, আমি মারা যাব দুনিয়ায় চলে যাওয়ার পরে। বেশি দিন যাবে না, 2-4 দিন যাওয়ার পরেই জায়গা জমি সম্পদ, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, এই সব কে কোনটা নিবে? আগের থেকেই নিজের মাথায় এগুলো ভাবা চিন্তা। 3-4 দিন যেতে না যেতে প্রকাশ্যে মিটিং বৈঠক, কে কি নেবে, কার কোনটা হবে, অর্থ সম্পদ নিয়ে তারা রাগারাগি করবে, মামলা মোকদ্দমা করবে, কোর্টে যাবে, আপনার খবর থাকবে। কবরে গিয়ে আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে, এই সময়টা তাদের হবে না। যে সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে সন্তানদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যায়, বছরের মধ্যে খোঁজ খবর নিয়ে দেখবেন এই ধনী সন্তানগুলো কখনো তাদের বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় না। আর যে মানুষটা রিক্সা চালাইয়া সন্তানটারে কোনো মতো কোরআনের হাফিজ বানাইছে, সন্তানটারে কোনো মতন আলেম বানাইছে, সন্তানটারে কোনো মতন দ্বীনি শিক্ষা দিছে, অনেক অর্থ সম্পদ নাই, শুধুমাত্র সুশিক্ষা দিছে, তাকায় দেখবেন ওই সন্তানটা প্রতি সপ্তাহে শুক্রবারের দিন বাবার কবরের পাশে গিয়া বাবার জন্য দোয়া করে। বিশ্বাস যদি না হয় কবরস্থানে যান, গিয়ে দেখেন প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ কবর জিয়ারতে আসে। দেখবেন আল্লাহর ওয়াস্তে হাতে গোনা 10 জন মানুষ পাবেন না যারা অর্থশালী, যারা বিত্তবান, যারা কোম্পানির মালিক, যারা অনেক টাকার মালিক, এরকম একটা মানুষও খুঁজে পাবেন। দেখবেন চিরাফারা পাঞ্জাবি পরে, গ্রামের কাজ করা, রিক্সা চালক, দিনমজুর, গার্মেন্টসে কাজ করে, কোনো মতো জীবিকায় নির্বাহ করে, ছোটখাটো ব্যবসা করে, এরকম মানুষেরা কবরস্থানের মধ্যে গিয়ে বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করে। তাহলে কেন আপনি আর আমি বুঝি না, কেন সন্তানের জন্য পাগল হয়ে যায়, কেন দুনিয়ার জন্য পাগল? এজন্য প্রিয় হাজিরিন, মরার আগে আমাদেরকে মরে দেখতে হবে, কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যু বরণ করার আগে আমাদেরকে মৃত্যু নিয়ে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমাদেরকে ভাবতে হবে, কবরে গেলে আমার কি হবে। সেই দিনটা কত ভয়ানক হবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন, সরাসরি তাদেরকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন না। যে মানুষটার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? জান্নাতে। কথার মালিক জাহান্নামে যাবেন, কিন্তু জাহান্নাম সরাসরি দিবেন না, তাকে আগে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে নিয়ে যাওয়ার পরে তাকে বলবেন,
এই যে প্রাসাদ, এই যে হুর, এই যে গিলমান, এই নাস নিয়ামত, এই সব কিছু, এত বড় বড় বিল্ডিং, যার একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর মশলা হিসাবে সিমেন্ট হিসাবে ব্যবহার করা হবে মেশকে আম্বার। এত চাকচিক্যময় প্রাসাদ, এত বড় প্রাসাদ, এত উঁচু উঁচু দালান কোঠা, এত নাচ নিয়ামত, এই সব কিছু তাকে দেখিয়ে বলা হবে এই সব কিছুগুলো তোমার জন্য ছিল, কিন্তু তুমি কপাল পরা, তুমি দুর্ভাগা, তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই, রোজার মাসে রোজা রাখো নাই, যাকাত দাও নাই, হজ করো নাই, ইবাদত বندگی করো নাই, মানুষকে কষ্ট দিয়েছ, গালিগালাজ করেছ, গীবত শিকায়ত করেছ, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, বোনদেরকে তাদের সম্পত্তি থেকে নৈরাশ করেছ, ভাইকে তার পাওনা সম্পত্তি তাকে দাও নাই, তুমি দুনিয়ার মধ্যে কুলিপ্ত ছিলা, জেনা ব্যভিচার অপরাধের মধ্যে লিপ্ত ছিলা, তুমি কপাল পরা হতভাগা, তুমি দুনিয়ার জিন্দেগির মাধ্যমে তোমার এই জান্নাতের পরিবর্তে তুমি ওই কষ্টদায়ক কষ্টকর আযাবের জায়গা জাহান্নামকে কিনে নিয়েছ। তুমি কপাল পরা, তুমি হতভাগা, তুমি বদনসিব, তুমি দুর্ভাগা, তুমি এত সুন্দর জান্নাত, নাস নিয়ামতে ভরপুর জান্নাতের পরিবর্তে ওই আযাব, জাহান্নাম, কবর, সাপ বিচ্ছু পোকামাকড়কে কিনে নিয়েছো, যাও তোমার জন্য জাহান্নাম। আবার যে মানুষটাকে জান্নাত দেওয়া হবে, ওই মানুষটাকে সর্বপ্রথম জান্নাতে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নেওয়ার পরে তাকে বলা হবে, এই যে জাহান্নামটা দেখতেছ, এই যে আযাবগুলো দেখতেছ, এই যে শাস্তিগুলো দেখতেছ, এই যে আগুন, সাপ বিচ্ছু পোকামাকড়, বড় বড় ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে কবরের বিভীষিকাময় অবস্থা, এই যে যন্ত্রণাদায়ক শাস্তিগুলো তুমি দেখতেছ, এই শাস্তিগুলো সব তোমার জন্য ছিল, কিন্তু তোমার কপাল বড় ভালো, তুমি সৌভাগ্যবান, তুমি খুশনসিব, তোমার কপাল বড় ভালো, তুমি দুনিয়ার জিন্দেগিতে কষ্টকে বরণ করেছ, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছ, তুমি কষ্ট করেছ, জামাতের সাথে নামাজ আদায় করেছ, মিথ্যা কথা বলো নাই, গীবত শিকায়ত করো নাই, মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করো নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, মানুষকে গালিগালাজ করো নাই, তুমি ন্যায়ের সাথে ছিলে, সত্যের সাথে ছিলে, মিথ্যার সাথে জড়াও নাই, সৎ কাজের আদেশ করেছ, অসৎ কাজ থেকে নিষেধ করেছ, কোরআনের সাথে লেগে থেকেছ, আলেম উলামাদের সাথে থেকেছ, কখনো আলেম উলামাদের সাথে বেয়াদবি করো নাই, দুনিয়ার মধ্যে নেক কাজ করার কারণে তুমি ওই আযাবের পরিবর্তে এই যে জান্নাত, এই যে বিল্ডিং, এই যে হুর, গিলমান, নাস নিয়ামত, এই সবগুলোর মালিক তুমি হয়ে গিয়েছ। এজন্য প্রিয় হাজিরিন, সেদিন কি বিভীষিকাময় অবস্থা হবে। আমার জন্য এই নিয়ামতগুলো ছিল, এখন যদি আমাকে শাস্তি দেওয়া হয় কি হবে? আর আমার জন্য এই শাস্তি ছিল, এই নিয়ামতগুলো পেয়ে গেলাম, কত খুশি। এত শাস্তির পরিবর্তে এই নিয়ামত, যেই জীবনের শুরু আছে শেষ নাই, যেই জীবনের মৃত্যু নাই, যেই জীবনের হায়াতের শেষ নাই, ওই জীবনে যদি সুখ পেতে হয়, শান্তি পেতে হয়, তাহলে দুনিয়ার এই সুখ শান্তিকে বিসর্জন দিতে হবে। কারণ এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। কাফেররা দুনিয়ার মধ্যে থাকবে, বেঈমানরা দুনিয়ার মধ্যে থাকবে, জাহান্নামীরা দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি ভোগ বিলাস করবে, তারা পরকালের মধ্যে শাস্তি ভক্ষণ করবে। আর মুমিন যারা হবে, যারা ঈমানদার হবে, তারা দুনিয়ার মধ্যে কষ্ট সহ্য করবে, আর আখিরাতে তারা সুখ এবং জীবন বিলাস তারা ভক্ষণ করবে। আর একটা কথা কসম করে বলে যায়, দুনিয়ার কষ্ট আখিরাতের কষ্টের থেকে 1000 গুণ কম, আর দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি থেকে 1000 গুণ কম।
তাই বিচক্ষণ আর বুদ্ধিমানের পরিচয় হলো দুনিয়ার এই শান্তি সুখকে বিসর্জন দিয়ে কষ্টকে গ্রহণ করা, আখিরাতে নিজের জন্য কষ্টের পরিবর্তে শান্তি সুখ জীবন বিলাসকে নিজের জন্য প্রস্তুত রাখা। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে ইবাদত করতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর মাধ্যমে, তিনার হুকুমগুলো পালন করার মাধ্যমে আমাদের দুনিয়ার জিন্দেগির পরিবর্তে আখিরাতের জিন্দেগিকে সুসজ্জিত করতে হবে। কথা ক্লিয়ার? দুনিয়ায় শান্তি যদি পেতে চান তাহলে আখিরাতে কি করতে হবে? কষ্ট গ্রহণ করতে হবে। আর দুনিয়ায় যদি সুখ শান্তি বিসর্জন দিয়ে কষ্টকে গ্রহণ করেন তাহলে আপনার জন্য চিরসুখময় স্থান আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।